আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে কথা বলবো, সেটি হলো দোয়া। দেখুন, দোয়া হলো মুমিনের ইবাদত। দোয়া হলো ইবাদতের মূল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, ডাকো আমাকে, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তকে বদলাতে পারে না, কিন্তু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তকে বদলে দেয়। আমরা যখন দুনিয়াতে সাধারণ আমাদের জীবন যাপনে কারো কাছে কোনো কিছু চাই, অনেক সময় অনেকে বিরক্তি বোধ করে, কিন্তু বিপরীতে যখন আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ আমাদের এই চাওয়াতে অনেক খুশি হন। যদি না চাই, আল্লাহ আমাদের উপরে রাগ করেন। হাদিসের ভাষ্য অনুযায়ী তো 9টি সময় রয়েছে, যে 9টি সময় দোয়া করলে নিশ্চিত আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, এটা আমরা আশা করতে পারি। কোরআন সুন্নাহে এই 9টি সময়ের কথা উল্লেখ রয়েছে। তন্মধ্য থেকে 1 নম্বর যে সময়টি, সেটি হলো শেষ রাত্রির সময়। রাতের 3 ভাগের শেষ ভাগে উঠে যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি, তিরমিজির মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রাতের শেষ ভাগ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন, এসে বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন, তোমাদের মধ্যে কে আছে, ডাকো আমাকে, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমাদের মধ্যে কে এমন আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। তোমাদের মধ্য থেকে কে এমন আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। এজন্য সর্বোচ্চ চেষ্টা করা, রাতের শেষ ভাগে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা। এই ডাকার মাধ্যমে, এই আমাদের ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজেই আমাদের দোয়াকে কবুল করবেন। দ্বিতীয় যে সময়টা, সেটি হলো জুমার দিন, যেদিন দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময়টা বান্দা নামাজরত অবস্থায় পায়, এবং সে যখন ওই সময়টাতে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূর্ণ করে। 3 নম্বর যে সময়টার মধ্যে আমাদের নিশ্চিত দোয়া কবুল হয়, কোরআন সুন্নাহের ভাষ্যমতে, হাদিসের মধ্যে যে সময়টার ব্যাপারে আমাদেরকে বলে দেওয়া হয়েছে, ওই সময়টায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে, সেই সময়টি হলো সেজদা। সেজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সেজদা করে, তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক কাছাকাছি চলে যায়। আর এই কাছাকাছি চলে যাওয়ার পর সে আল্লাহর কাছে যা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করেন। এজন্য চেষ্টা করা, সেজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাওয়া। তারপরে যে সময়টাতে দোয়া কবুল হয়, সেটি হলো রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তোর মধ্যে একজন হলো রোজাদারের দোয়া। দ্বিতীয় আরেকজনের কথা এসেছে, ন্যায়পরায়ণ শাসক, যে তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সুতরাং আমরা যখন রোজা রাখবো, এই রোজা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। তারপরে যে ব্যক্তিটির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, সে হলো শবে কদর রাতের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। এজন্য আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে রাত জাগবে, নামাজ পড়বে, এবং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এজন্য যখন আমাদের মাঝে শবে কদর উপস্থিত হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে নিজের গুনাহগুলো মাফ করানোর। তারপরে আমাদের যে সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করেন, সেটি হলো বৃষ্টি বর্ষণের সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহ রসুল বলছেন, 2 সময়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তোর মধ্যে একটা হলো যখন বৃষ্টি বর্ষণ হয় এবং বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। এজন্য বেশি বেশি করে ওই সময়টাতেও দোয়া করা। তারপরে আমরা যে সময়টাতে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাও আমাদের দোয়াকে ফিরিয়ে দেন না, সেটি হলো ফজরের নামাজের পরে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া ফিরিয়ে দেন না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, কোন সময় দোয়া কবুল হয়, কোন সময় আল্লাহর কাছে চাইবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 সময়ের কথা বললেন। একটা হলো শেষ রাত্রির দোয়া এবং ফজরের পরের দোয়া। সালাতুল ফজর পড়ার পরে যে দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেন না, নিশ্চিন্তে কবুল করেন। এজন্য যে সময়টুকুর কথা আমি বললাম, এই সময়টুকুতে আমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার চেষ্টা করব। এই চাইলে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে খুব সহজে মাফ করে দিবেন। আর যে চায় এমন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, যে চায় না এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে মাকবুল সময়গুলিতে দোয়া করার তৌফিক দান করুন, এবং আমাদের জীবনের
সমস্ত ছোট বড় গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ দয়াগুণে মাফ করে দিন। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আমিন ইয়া রাব্বাল আলামিন।